আজকে গীতার একটি শ্লোক ব্যাখ্যা করব, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য অপার্থ সর্বস্ব। এই মনুষ্য লোকে অর্জুন, তোমরা যে নানান দেবদেবীর পুজো করো, ওটা আমারই সৃষ্টি। ওই দেবতাগুলো সবই আমারই একটা রূপ। ওই যে ভক্তদের কাছে আমি কৃষ্ণ, কিন্তু আমি কৃষ্ণ কি করি? অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তি চ তদ্জ্ঞং গ্রসিষ্ণ প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, এই নামেই ভজে। আমি বাবা ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, তাহলে ব্রহ্মার স্ত্রী হচ্ছেন মা সরস্বতী বিদ্যার দেবী। আবার বিষ্ণুরূপে পালন করি, বিষ্ণুর স্ত্রী হচ্ছেন মা লক্ষ্মী। এবং মহাকাল মহাদেব রূপে প্রলয় করি, মহাদেবের স্ত্রী হচ্ছেন মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, মা কামাখ্যা, অনেক রূপ মায়ের। ভালো কথা, তাহলে তোমরা বুঝতে পেরেছ। কিন্তু আমরা নানান দেবদেবী পুজো করি সত্য, কিন্তু ভগবান আজকে একটা লীলা করে আমাদের দেখিয়ে দিয়েছেন। কি করে? আজকে মাতা রাধা রানী সঙ্গে জন্ম নিয়েছিলেন মা মহামায়া, বুড়িমা নামে যিনি খ্যাতা, সেই বুড়িমা। আজকে মাতা রাধা রানী অনেক দিন ভগবানের সঙ্গে মিলন হচ্ছে না, সাক্ষাৎ হচ্ছে না, বড় কষ্ট পাচ্ছে। তা আজকে কি হলো? তা বুড়িমা এসে জানালো যে জটিলা রে, আজকে অমাবস্যা, আজকে মা কালীর পুজো হচ্ছে ধুমধাম করে বনের মধ্যে একটা মন্দিরে, নতুন মন্দির হয়েছে, যাবি নাকি? নাতিপুতির তো মুখ এখনো দেখলি না, তবে এই মা খুব জাগ্রত। আমার মনে হয় এই মাকে পুজো করলে তোর নাতিপুতি অবশ্যই হবে, তোকে ঠাকমা বলে ডাকবে। তাই আমার কথাটা শুনছিস কি? জটিলা মা বললেন, বাড়ি মা, যাবো তো কখন, সংসারে কাজ করে উঠতে পারি না, তবে কুটিলা যাবে। রাধারানীকে একলা যেতে হবে না, কুটিলাও যাবে। তাই কুটিলা তৈরি হয়ে নে, বৌদির সঙ্গে যেতে হবে মা কালীর মন্দিরে পুজো দিতে। আমার রাধারানী, তুমিও তাড়াতাড়ি করে স্নান করে টোরে নিয়ে অনেকটা ফুল নিয়ে যাবে। তুমি তো আবার গোবিন্দ পুজো ভালোবাসো, গোবিন্দর পুজো ফুল তো সাদা দাও, বনের ফুল, কিন্তু মা কালীর পুজোতে এ লাগবে কিন্তু তোমার রাঙা জবা। মাতা রাধারানী কি করবেন? শাশুড়ি মায়ের কথা শুনে সে তো আর গোবিন্দ ছাড়া কিছু ভজে না। গোবিন্দ বাবা আমার বনফুলের মালা পরে, সাদা ফুল, তাই তো কৃষ্ণ পূজাতে আমাদের সাদা ফুল লাগে, মা কালীর পুজোতে রাঙা জবা লাগে। শাশুড়ি মায়ের কথা শুনে আজ মাতা রাধারানী আর সাদা ফুল নিল না, সমস্ত জবা ফুল নিল। নিয়ে টিয়ে বুড়িমার সঙ্গে যাচ্ছে, কুটিলাও যাচ্ছে। যেতে যেতে কুটিলার মনে হচ্ছে, আরে বাবা, অনেকটা রাস্তা তো চলে এলাম, ও বাড়িমা, তোমার সেই মায়ের মা কালীর মন্দিরটার কত দূর? আরে চল না ছুঁড়ি, চল চল, ওই কাছাকাছি হবে। এসে গেছি বড়িমা, এসে গেছো ঠিকই, কিন্তু ভাবটা ভালো নয়। কদম্ব গাছের তলায় যেন সেই তো নন্দ ঘোষের বেটা কৃষ্ণকে দেখছি। বড়িমা, আমাকে ঠকালে। শোনো বড়িমা, আমি বুঝতে পেরেছি, আবার বৌদি মা কালী তো আর ভজে না, সে তো গোবিন্দকে ভজে, ও সে নন্দ ঘোষের বেটা কৃষ্ণকে ভজে। হ্যাঁ, মিথ্যা কথা বললে, ডাহা মিথ্যা, সহ্য করবো না। যাবো দাদার কাছে গিয়ে বলবো, দাদা, ও দাদা, আমাকে তো বিশ্বাস করো না, হাতে নাতে ধরিয়েছি, আমাদের বৌদি
নন্দগতের ছেলে সেই কৃষ্ণকে ভজনা করছে, তাকে পুজো করছে। যাবে যাবে, দেখতে যাবে, বিশ্বাস করো তা, চলো আমার কথায়। আর আয়ান তখন জমিদার বাড়িতে একটা শ্রেষ্ঠার কাজ করতে হতো, আরও অনেক আছে। লোকজন শুনল, কানে যেন শুনতে খারাপ লাগলো। যতই হোক ঘরের বউ, সে যদি পরপুরুষের ভজনা করে, লোকে যদি শোনে, তাহলে তো আমাকে কাপুরুষ ভাববে। তাই আমার কাজ টাজ ছেড়ে দিয়ে আসছি জমিদার বাবু, আসছি একটুখানি বলে বাড়ি এসে আয়ন ঘোষ মা কালী পূজা করে, বাড়িতে মন্দির আছে, পাঁঠা বলি দেয়। সেই খড়গটা না নিয়ে, রাধা আজকে তোমাকে আমি 2 টুকরো করে ফেলবো, আর কোনোদিন ওই নন্দঘোষের বাটা কৃষ্ণকে এই দেহ দিয়ে বসতে পারবে না। ছুটছে। ভগবান বলছেন, রাধে, বলুন প্রভু, সামনে বড় বিপদ, আমার বিপদ, ওটা আমি কোনোদিন মনে করি না প্রভু। আমি ভাবি দেহ মন আমাতে তোমাতে দেহ মন সঁপে দিয়েছি। তুমি তো নিজেই বলেছ, কি বলেছ বলো তো? মান মানা ভবমাদ ভক্ত মদ যজিমাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তৈব আত্মানং মত পরায়ণ। অর্জুন, আমাকে সবাই মন দেয়, কিন্তু আমাকে আপনজন ভেবে কতজন মন দেয় বলো তো? এই দাপর যুগে মনুষ্য নাং সর্শেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কস্যিমাং বেত্তি তত্ত্বত। সহস্র সহস্র মানবের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো আমাকে ভজনা করে, আবার তাদেরও মধ্যে সহস্র সহস্রের মধ্যে, সেই একজনের থেকে সহস্র সহস্রের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো আমাকে লাভ করে। এই সেই ভগবান কথাটা বলেছে। তাই রাধারানী তো তাকে পরম আপনজনী ভাবে। তাই রাধারানীকে পরীক্ষা করছেন, রাধে তোমার সামনে বড় বিপদ। কিসের বিপদ? আমার বিপদ কিছু মনে করি না, দেহ মন তোমাতে সমর্পণ করেছি। তুমি বিপদ হারিনি কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, দিনের বন্ধু। লোকে বলে, আমিও তো সেটাই বলি। তা তুমি চিন্তা করো। হরে কৃষ্ণ। তাহলে কি হলো? মাতা রাধা রানী আমাকে, রাধারানীকে বলছেন, তাহলে শোনো শোনো, দেহ মন যদি আমাদের সমর্পণ করে দাও, তাহলে এই দেহ দিয়ে এক কাজ করো, ওই দেহের 2টো হাত, ওই হাত দিয়ে যে যত সব ফুল এনেছো, সব জবা ফুল এনেছো তো, ধরা পড়ে যাবে বলে তুমি তো আমাকে সাদা ফুল, বনফুল দিয়ে গলায় মালা তৈরি করে পরাও। আজকে লাল ফুল এনেছো, জবা ফুল, ভালো কথা, দুঃখ নেই তো, দাও না। ভক্তরা তো আমাকে চেনে না, আমি তো বলেই দিয়ে এলাম যে যে যথা মাং প্রপাদ্যন্তে তাংস্থা থৈব ভজামহম মম বার্তানুবার্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই মনুষ্য লোকে তোমরা যে দেবদেবীর পুজো করো, সব পুজো আমি পাই। ওই দেবদেবতা সবই আমারই সৃষ্টি। অহমি সর্বযোগানং ভক্তা চ প্রভুরেবচ ন তো মমে ভিজানন্তি তত্ত্ব নাথাস্য বন্তিতে। তাহলে আমি সর্বযজ্ঞের ভোক্তা, আমি প্রভু তোমাদের। এটা যদি বুঝতে না পারো তো বিপদ হবে। মৃত্যুর পর দেখবে তোমার ছেলে আমাকেই ভজবে তো। হ্যাঁ, গীতাতে তাই বলেছে তো। তা রাধারানী আজকে দেহ মন সমর্পণ করে দিয়ে রেখেছে, তাই ওই দেহ দিয়ে 2টো হাতে দিয়ে হাত দিয়েছে ভগবান, ওই হাতে ফুলগুলো নিয়ে সব ভগবান কৃষ্ণের পায়ে দিচ্ছে। আর ওদিকে আয়ন ঘোষ ছুটতে এসে বলছে, একই কুটিলা, এই তো সর্বনেশ। আমার রাধা সে কি পরপুরুষের ভজনা করে? আমি যে দেবীকে পুজো করি, সেই আমার মা কালীর পুজো করছে রাধারানী। তবে কুটিলাটাই বদমাস। তা রাধে, আমিও তোমার পাশে বসবো। তাই রাধারানী মন্ত্র বলছে কি, অশেষ কৃষ্ণায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবম ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরাও হরি। হে প্রভু কৃষ্ণ,
করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণম। হরে কৃষ্ণ। রাধারানী মনে মনে মন্ত্র বলছে, জোরে জোরে বলছে না, কিন্তু আয়ান ঘোষ জোরে জোরে বলছে, বেটা ছেলের মুখ তো। সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাধিকে শরণ্য ত্রম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাত্য হরে দেবী মাতা নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु भगवान विष्णु मायेति शब्दिता। ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु प्रंतिरूपेण संस्थिता। ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु वित्तिरूपेण संस्थिता। ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु माता लक्ष्मी रूपेण संस्थिता। ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। ओं नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। ओं नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। ओं नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। ओं नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। ओं नमस्तस्यै 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 नमो नमः। তোমার মাকে পুজো করো, শুনতে পেলে তো? আমি ওই মাতা রাধারানী বলি ওই জন্য, নারী জাতি মায়ের জাতি, তাহলে সেটা তো মহামায়ার অংশ। বৈষ্ণবরা বলছে না গো, ওটা সব শ্রীমতী রাধারানীর অংশ, হচ্ছে মায়েরা। তাই তো নামের আগে যাতে শ্রীমতী থাকে, এখন আবার আউট করে দিয়েছে। হ্যাঁ, এখন নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। আমি যেই ভিডিওগুলো ছাড়ি, এই যে ফোনটা ঘাঁটতে হয়, যেভাবে নারীরা বাবা সেসব দেহ দেখাচ্ছে, আমি বলি হায় রে মাগো, তোমরা ভুলেই গেছো, গীতা পড়লে না। যেটা মহা বলেছিল, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণর শিক্ষা। সেই ভগবান বলছে, অর্জুন দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যন্তে। ধীর স্থির পণ্ডিতরা অহংকার করে না, আমি বলে এখানে কেহ না, এটা মায়া। এই দেহেতে আসবে কুমারকাল, আসবে তারপর যৌবনকাল, তারপরে আসবে জরাকাল, সহস্র ব্যাধি দেহটাকে আক্রমণ করবে। তখন তুমি আমি বলতে পারবে না, তখন বলবে তুমি তুমি। হরে কৃষ্ণ। হায় রে মায়েদের এতই দেহ নিয়ে অহংকার। এটা করো কেন? পয়সা ইনকাম করবে, ভালো মন্দ খাবে, সাকন্য খাও। ভারতবর্ষ হচ্ছে সতী নারীর দেশ, সীতা সাবিত্রীর দেশ। জানো না যে মাতা সাবিত্রী মৃত স্বামীর কাছে, স্বামীকে যমরাজের কাছে থেকে ফিরিয়ে এনেছিল। মা বেহুলা শেষ পর্যন্ত তার মরা স্বামী লক্ষিন্দরকে ফিরিয়ে এনেছিল। জানো না? আজ তোমরা কি করছো? এই দেহটাকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করো, শান্তি পাবে মাগো। তুমিও মরে যাবে, হয়তো তোমার ছেলে হরিনাম দেবে, গীতা পাঠ দেবে, ওতে কাজ হবে না, জানো মা? ওই যে বলছে অর্জুন, নারীদের মধ্যে দিয়েছি শ্রী কীর্তি, বাক চতুরতা, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা, গুণ। আজকে সেই কলির জীবের কেমন দশা হলো? সেই নারীদের চরিত্র
হায় রে, খুব কষ্ট হয়। তাই মাগো গীতা পড়ো। এই যৌবনকাল কদিন দেখছো না, কলিযুগের আয়ু 40, 30, 20-তে নেমে আসবে। তাও তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছো, তাই অনেক রোগ ভোগ করছো। কৃষ্ণ নাম ভজন করে আবার সুস্থ দেহ লাভ করো, রোগমুক্ত দেহ লাভ করো, দেহ দিয়ে সুখ ভোগ করো, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করো। যেটা অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল, অর্জুন পিণ্ড খাবার চিন্তা না করে যে যার সে তার উদ্ধার হও মাগো। তাহলে মাতা রাধারানী শুনেছ, দেহ মানে তাতে সমর্পণ করে দিয়েছে। ওদিকে স্বামী আয়ান ঘোষ আসছে, তাকে দুটো টুকরো করে দেবে, তার মৃত্যু ভয় পর্যন্ত নেই। কি তাহলে তো গীতা সেটাই, কি জন্ম মৃত্যু ভয় ত্রাণকারী হচ্ছে গীতা। এক তো জীবিত থাকলে আমরা সুখ ভোগ করছি, দুঃখ ভোগছি, মৃত্যুর পরে যে পাপের ফলটা ভোগ করতে হবে মাগো। কি বুঝতে পারোনি? না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতাং জ্ঞানন্তর মুহ্যন্তি জন্তব। অজ্ঞানতাকে আশ্রয় করে জীব যে পাপ করে, পাপের ফল ভোগ করে। তো আজকে দেহের অহংকার করছো, দেহ দিয়ে কৃষ্ণ ভজন করবার জন্য এসেছিলে, গর্ভে থাকাকালীন বলেছিলে হে ঠাকুর, আমার এই মনুষ্যকুলে জন্ম নিয়ে যে নরক যন্ত্রণা ভোগ করছি, অনেক কুলে জন্ম নিয়েছিলাম, কিন্তু মাতৃগর্ভে থাকাকালীন আমি নরক যন্ত্রণা ভোগ করছি। মা কত কিছু ভালো মন্দ খায়, আর আমি খাই কি পুঁজ রক্ত শ্লেষা, যেটাকে বলা হয় ফিটাস, যেখানে জল শুকিয়ে গেলে আমরা মরে যাই। তাই পুঁজ রক্ত শ্লেষার মধ্যেই ডুবে থাকতে হবে। হায় রে কলির জীব, হায় রে মায়েরা, আদর্শ সন্তান তৈরি করতে বলেছিল। আর এই দেহ দিয়ে যদি তুমি এরকম করো, তাহলে তোমার সন্তানগুলো কী শিখবে মা? এখন তো দেখছি ঘরের মায়েরা, ঘরের বউ, দেখতাম আমাদের মায়েরা স্বামীজ পরতো, কী বলে স্বামীজ, সারা দেহ ঢেকে রাখছো। এ কী করছো তোমরা? হ্যাঁ, এটা ভাগবতে লেখা আছে, করি যে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করি। এ কি উচ্ছৃঙ্খল? এর যে ফল ফলবে গো মা। দেহ চিরকাল কি যৌবন থাকবে? অর্জুনকে বলছে, অর্জুন এই জরাকাল যখন আসবে তখন তোমার অহংকার চূর্ণ হয়ে যাবে। আমি অর্জুন আর বলবে না, বলবে তুমি তুমি কৃষ্ণ। কারণ এই দেহ সুস্থ নেই, দেহ দিয়ে সুখ পাচ্ছি না, আমি যুদ্ধ করতে পারছি না, দেহ আমার অসুস্থ। তাহলে সময় থাকতে কি করবে অর্জুন? ওই যে পরম আত্মীয় ভেবে আমার মাতা রাধারানী কৃষ্ণ ভজন করেছিল, তার কৃষ্ণের উপর কত বিশ্বাস। দেখেছো, কোনো চিন্তা নেই, চোখ বুঝিয়ে আবার পায়ে ফুল দিচ্ছে, হ্যাঁ জবা ফুল দিচ্ছে। আর দেখো আয়ান ঘোষ, হ্যাঁ সেও আবার চণ্ডীপাঠ করলো, পুজো করলো, কি দারুণ দেখেছো এ ভগবানের লীলা। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই মনুষ্যকে তোমরা যে 33 দেবতার পুজো করো, পূজা আমি সব পাই। তাহলে এক ধার দিয়ে কৃষ্ণ পূজা করছে রাধারানী, ওদিকে আয়ন ঘোষ করছে মা কালীর পুজো। দেখেছো কি দারুণ না? বুঝতে পেরেছ? তাহলে মা কালীকে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া বিষ্ণু মায়া রূপে সমস্ত বিষ্ণুর সৃষ্টি সমস্ত জীবের মধ্যে রয়েছে। আরে অর্জুন, ওই যে বললে আমার পুত্রগণ, এই আমারটাই হচ্ছে, তো এটাই মহামায়ার অংশ, লীলা সবই আমার বলি। কিন্তু মহামায়া সেটা বলিনি, আমার বলবে কেন তুমি? তুমি বলো মা, তুমি খাও, তুমি পড়ো, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে কি করব? তোমার দেহের মৃত্যুর পর আত্মা আমার কৈলাসে রেখে দেবো। পেতনি হতে হবে না, ভূত হতে হবে না। বুঝতে পারোনি মায়েরা? হরে কৃষ্ণ, পথে এসো মা, পথে এসো। মহাপ্রভুর দেওয়া সেই হরিনামটা একটু গাও, দেখবে শরীর সুস্থ হয়ে যাবে, দীর্ঘ সুখ লাভ করবে। ওই পয়সা কিন্তু ভোগ করতে পারবে না মা, ওটা অসৎ পথে পয়সা। এই যে তোমরা যা করো, তবে শোনো মা, এটা করো না। দেহটা আজকে এই ফেসবুক করেছি, আমাকে সমস্ত কি দেখায় জানো? আমার ফ্রেন্ডশিপরা ব্লু ফিল্ম দেখা, তাতে দুঃখ নেই, দেখাক না, দেখাক, তাতে আমার দুঃখ নেই। ঠাকুর রামকৃষ্ণকে, আমার ইষ্ট দেবতা ঠাকুর রামকৃষ্ণ, তাকেও এরকম অত্যাচার করেছিল, আমি কিছু মনে করি না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি হোমিওপ্যাথি ডাক্তার, তো যার ফলে আমরা গাইনোকোলজি পরিচিত, ওই নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই। বোঝা গেছে? হরে কৃষ্ণ।
তাহলে কি করবে? এই শ্লোকটা ব্যাখ্যা তোমরা শুনলে, তাহলে যে কোনো দেবদেবী পূজা করো সবই সেই ভগবান কৃষ্ণ পায়। তাই আমার মা, আমার ঠাকুরমা কত দেবদেবী পুজো করলো, মরার পর বলে বলো হরি হরি বল। হরি বল বলতে পারলি না রে, হরি যে তোকে কৃপা করতো, এই দেহটা সৃষ্টি করেছে, পরিচালনা করছেন, দেহ দিয়ে সুখ ভোগ করছিস, সেই হরিরই কৃপা, এটা জানিস না? সেই হরি কি বলল? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রময়ণ সর্বভূতানি যন্তরানি মায়া তমেব শরণং গচ্ছ। কি বাবা মা আমাকে মানুষ করেছে, বাবা মার কথা শুনবো, তাকেই তো দেহ মন সমর্পণ করে দেবো। হরে কৃষ্ণ তমেব শরণং গচ্ছ মানে কলিযুগে দুহাত তুলে হরি বল বললে ওই যে দেহটা হরির হয়ে গেল, হরিরই সৃষ্টি দেহ। এবার হরি তোমার আপদে বিপদে নিশ্চয়ই তোমাকে উদ্ধার করবে। হ্যাঁ, আপদে বিপদে যাকে করিতে হয় স্মরণ, তাকে কেন তোমরা ভজনা দেহ মন সমর্পণ করে? কে গো, বুঝতে পারেনি? বিপদে আমার মা বললো, ঠাকুর আমার খোকাকে দেখো, আমার খুকিকে দেখো, কপালে 5 টাকা 10 টাকা ছুঁয়ে রেখে দিত। হরে কৃষ্ণ। হ্যাঁ, হলো। তাহলে কি বুঝতে পারলে? পরম ঈশ্বর এই দেহযন্ত্র তৈরি করেছেন, পরিচালনা করছেন, দেহযন্ত্র বাঁচিয়ে রেখেছেন, আবার সূর্যরূপে তাপ দান করছেন, বৃষ্টি দান করছেন, সূর্যরূপে তাপ দান করে জলীয় বাষ্প তৈরি করছেন। তাহলে কি হলো? আজকে রাধা রানীর মতো বলবো। কি বলবো? কি বলবো? রাধারানী কি বলছে? তুমি মথুরায় চলে যাচ্ছ? হ্যাঁ রাধে, ওই যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় চতুরিষ্কে তাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই দাপর যুগে 58 পাপীদের বিনাশ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে। তবে চলে যাও, তুমি যাও। যাচ্ছে, হঠাৎ রাধারানী রথ আটকে দিয়েছে, রথের তলায় শুয়ে পড়েছে। দেখো কৃষ্ণ, সব দেহ দেখলে না তোমার যাত্রা মঙ্গল হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। কি বুঝলে? এবারে আবার বলছে, আগের দিন বলেছে, ওটা যেদিনকে যাচ্ছে আর সহ্য করতে পারিনি শোক, রাতে করে নিয়ে যাচ্ছে 2 ভাই বলরাম, নিয়ে যাচ্ছে তো, বুঝতে পেরেছ? তা যেতে যেতে হ্যাঁ এই বিপদ ঘটে গেছে। তাই রাধারানী বলছে, দেখো আমাকে মেরে দিয়ে যাও রথের চালায়, সব দেহ দেখলে যাত্রা করলে খুব যাত্রা শুভ হয়। আর আবার আগের দিন বলছে, কি গো চলে যাচ্ছ মথুরায়, তা রাধারানীকে একটু কৃপা করে যাও। এই দেহ মনে যে চরণে সমর্পণ করেছি, এই হৃদয় মাঝারে যে তোমাকে আসনটা পেতে রেখেছি, সেই আসনটায় তুমি জন্মান্তরে থাকবে কৃষ্ণ। তুমিও আমাকে ভুলে যাবে, তো আমি তোমাকে বলবো না, জানো তো? কারণ আমি জানি শ্রীরামের অভিশাপ, তোমার রাজযজ্ঞে ঢুকছিলাম, আমার প্রভু রাজযজ্ঞ করছে, গোপীদের একটু দেখতে পাবো না। শ্রীরাম বলল, এখানে কোনো বাইরের জগতে নারী প্রবেশ করতে পারবে না। আমি জানি, আমি জোর করে প্রবেশ করতে চেয়েছিলাম, শ্রীরাম হাতটা ধরলো, আমি পড়ে গেলাম, ভরটা রাখতে পারলাম না, অভিশাপ দিলাম, শ্রীরাম 100 বছর ভগবান কৃষ্ণ, হ্যাঁ তুমি দৈত্যকুলে জন্ম নেবে। সীতামা বলে দিল, দৈত্যকুলে জন্ম নিলে তো আর প্রভুকে স্মরণ করতে পারবো না। দৈত্যরা কৃষ্ণ ভজন করে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানে না। রাধারানী আমি অভিশাপ দিলাম, 100টা বছর কৃষ্ণ তোমার কাছে আর আসবে না, কৃষ্ণ তোমাকে মনে রাখবে। রাধারানীকে ছাড়া বড় ভক্ত কে আছে? তাই রাধারানীকে বলেছিল না, কলিযুগে তুমি যেমন হা কৃষ্ণ করে কেঁদেছ, আমিও জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। হরে কৃষ্ণ, যাতে সেই যুগে আমি কৃষ্ণ নাম, যে আমি গীতাতে বলেছি না, কি বলেছিলাম বলো তো গীতাতে? অপি চেদ সুদরাচার ভজতে মামান্নবাক সাধুরেব সমন্তব্য সমাগে ব্যবসিত হিস ক্ষিপ্তং ভবতি ধর্মাত্মা সচ্চন্তে নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত। আমি যে তাদের পিতামাতার রূপে সৃষ্টিকর্তা, সন্তান পাপ করেছে, আবার সেই সন্তান যদি আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম স্মরণ করতে করতে একসময় দেহ পাপমুক্ত হয়ে যাবে ও সাধু ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না অর্জুন। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছ? তা রাধারানী এইভাবেই, যেমনভাবে দেহ মন এইভাবে সমর্পণ করে দিয়ে যে কত বড় কথা বলল, আমাদের হৃদয়ে তো সেই কৃষ্ণ শুধু থাকে না,
আমরা নানান দেবদেবী পুজো করি, অর্থের জন্য মা লক্ষ্মী পুজো করি, সেটাও যে কৃষ্ণ, ওর জন্য আমি বিষ্ণু রূপে পালন করছি। মা কালীর পুজো করছি, সেটাও তো যে ভগবান মহাদেবের স্ত্রী, হরে কৃষ্ণ। বিদ্যার দেবী মা সরস্বতী, সেটাও তো ব্রহ্মার স্ত্রী। হ্যাঁ, এবার এই মা কালীর অনেক নাম আছে। তিনি কামাখ্যা মা, সতীর দেহ 51টা টুকরো হলো, সবই তো সেই কি বলো মা কালীরই অংশ। সেই রাধা রানী, বৈষ্ণবরা হচ্ছে রাধা রানীর অংশ, মায়েরা। এখন সাত্ত্বিক মতে তারা বলছে না, এটা মহামায়ার অংশ, তারা চণ্ডী পাঠ করে। আবার বৈষ্ণবরা গীতা পাঠ করে। হ্যাঁ, অর্জুনকে বলে দিল যে যথা মাং প্রপাদ্যন্তে তামস্তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার রাধারানীকে ভজলো, ওটা আমাকেই ভজা হবে, কারণ রাধারানী আর আমার মধ্যে দুটো পার্থক্য নেই। তা রাধারানী চলে যাচ্ছে, কৃষ্ণ ভগবান বলছে দাঁড়াও কৃষ্ণ, বলে কষ্ট হচ্ছে রাধে? আচ্ছা তুমি ভুলে গেলে রাধা আর কৃষ্ণ কি আলাদা? একটা আত্মা, হ্যাঁ, দুটো দেহ। তাহলে কি তুমি আমার নও? আমি কি তোমার নই? যখন কৃষ্ণ বলে স্মরণ করবে, ঠিক কাছে চলে আসবো। তবে সশরীরে তুমি আমাকে দেখতে পাবে না, স্বপ্নের মাধ্যমে দেখবে। তাহলে আমাকে শ্রীদামকে অপমান করা হবে। শ্রীদাম যে বলেছে তোমাকে, তুমি যতই কান্নাকাটি করো, কৃষ্ণ আর তোমার কাছে কোনো দিন আসবে না, মানে 100টা বছর আসেনি। উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে। উদ্ধব, রাধারানী যজ্ঞ করেছে, সেই যজ্ঞে ও নিজের প্রাণ আহুতি দেবে। যদি না আমি যজ্ঞে যাই, আমি তাহলে তো গেলে তো আর শ্রীদামকে অপমান করা হবে। আমি ভক্তাধীন ভগবান, তাই উদ্ধব যাও না, একটু যাও। উদ্ধব গেছে। রাধারানী বলছে, উদ্ধব তুমি চিনতে পেরেছো মাতা রাধারানী? হ্যাঁ, আমি চিনতে পেরেছি তোমাকে। তা উনি আসেননি? বলো না আসেননি। তা রাধারানীকে দেখে আজকে উদ্ধব কেঁদে ফেলেছে। হা কৃষ্ণ, তুমি এত নিষ্ঠুর, রাধার প্রেমকে তুমি ভুলে গেলে, তাকে অবজ্ঞা করলে। তাহলে তোমাকে আমি বলছি এর জন্য একদিন কষ্ট পেতে হবে। কষ্ট পেয়েছে। আজকে কৃষ্ণ নাম বেলাতে গিয়ে, কৃষ্ণ নাম করতে গিয়ে কত আঘাত পেলেন বলো তো আমাদের কাছ থেকে। কেউ তাকে মারলাম না, এখন ভাগ হয়ে গেলাম। কেউ করছে ও কি বলে ও অনুকূল ঠাকুর, তারা মরে গেলে দিব্য কি হচ্ছে, পিণ্ড হচ্ছে, হরিনাম হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। ছেলে বাবা মরে গেছে, গলায় তুলসীর মালা পড়েছে, তারা কত বড় মহাপ্রভুকে অপমান করলো, কিন্তু ওতে যে তার কোনো কাজ হবে না। হরিদাস কৃষ্ণ নাম করে দেহ পাপমুক্ত করেছিল, তার পিণ্ড হয়নি। তো অনুকূলে ঠাকুরের শিষ্য হয়ে তোমরা কেন পিণ্ড খাবে গো মরার পর? সে তো হবে না। সে তো মহাপ্রভু বলল, হরের নাম কই বলম কলৌ নাস্তে বা গতির অন্যতা। কলির জীব যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ তোমাদের পাপ মুক্ত হবে না, মৃত্যুর পর পরমোক্ষ লাভ হবে না। তাই তোমার ছেলে পিণ্ড খাইয়ে স্বর্গ লাভ করাবে। কিন্তু ভগবান বলেছে, অর্জুন মৃত্যু সর্বহরস্ব, আমি কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি। অহম উদ্ভবস্ব ভবিষ্যতম, ওই আত্মাটা দিয়ে ভবিষ্যতে দেহ তৈরি হবে, পিণ্ড খেয়েই যাও। কিন্তু সরাসরি যদি তুমি অপিচেদসী পাপে বা সর্বে বা পাপকৃতম সর্বাঙ্গান পলবে নৈব বৃজিনং সন্তরসী, অনায়াসে পার হতে পারবে। যে সাঁতার জানে, হ্যাঁ, সে কি ডুবে মরে? গীতা তরি আশ্রয় করো, গীতা নৌকা আশ্রয় করো, আর পিণ্ড খাওয়ার চিন্তা করতে হবে না, আমি ঠিক পার করে দেব। তাই তো অতি দুরাচার পাপী ব্যক্তি যদি আমাকে ভজনা করে, তাকেও তো বলেছি সাধু ব্যক্তিতে পরিণত হবে। আমার এই ভক্তকে কেউ কোনোদিন বিনাশ করতে পারবে না। পেরেছিল ব্রজবাসীদের দেবরাজ ইন্দ্র বরুণদেব 7 দিন একটানা বৃষ্টি দিয়েছিল, বাজ ফেলেছিল। কৃষ্ণ ভক্তের কি অকাল মৃত্যু কে দেবে? সে তো কৃষ্ণ দেন মৃত্যু। এত চিন্তা করো, এত করে মহাপ্রভু তোমাদের ব্যাখ্যা করলো, তাও বদন দিয়ে গাইতে পারছো না। তাহলে কত কোটি আছে বৈষ্ণব, সবই তো দেখলাম অনুকূল ঠাকুরের শিষ্য, তারা মারা যাচ্ছে। আমি গোরাসাদ গোস্বামী, তাদেরকে গিয়ে আবার গীতা পাঠ শুনিয়ে আসছি, হরিনাম শোনাচ্ছে একটা দল বৈষ্ণব। ছেলে আবার গলায় তুলসীর মালা পরে বলছে, আপনি ঠিকই বলেছেন, আমার বাবা তো তুলসীর মালা পড়েনি, আমি তুলসীর মালা পড়ে বৈষ্ণব হয়ে কী করে বাবাকে উদ্ধার করব। যে বাবা নিজে হরিনাম গায়নি, হ্যাঁ, তাহলে তাকে হরিনাম শুনিয়ে কোন লাভ হবে? ও তো মরা, তার দেহটা তো পুড়িয়ে দিয়েইছে গঙ্গায়, ওকে শোভন করতে পারছে। তাই এবারে ভগবানের কথা ঠিক খাটছে। সে কতবার পিণ্ড খাবে অর্জুন? হ্যাঁ, সে ভগবান বলেছিল, মন মনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু।
মামে বৈশ্যসী সত্যংতে পতি জানে প্রিয়হসী মেয়ে, আমরা তোমার প্রিয়জন, হ্যাঁ তাই সত্য প্রতিজ্ঞা করছি, আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ সুখ পাবে, শান্তি হবে, মৃত্যুর পর পরম মঙ্গল হবে। তাই মাতা রাধারানীর দেহ মন দিয়ে সেই ভগবান কৃষ্ণকে পূজা করলো। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই জন্য তো তোমরা বলো আমরা যেন দেহ মন দিয়ে সেই কৃষ্ণকেই পুজো করতে পারি। আর যত দেবদেবী পুজো করি সবই কৃষ্ণ যদি ভাবতে পারি, হয়েই গেল। ওই যে ভগবান বললেন, হ্যাঁ একটা আছে, কি বলো তো, নমাং কর্মাণি লিম্পতি নমে কর্ম ফলে স্প্রিয়া ইতিমাং য অভিজানাতি কর্মবিংশবদ্ধতে। আমি নিষ্কামভাবে কর্ম করছি, তোমরা নিষ্কামভাবে যে দেবতা পূজা করো সেই আমাকেই করবে, আমাকে তাহলে অবশ্যই পাবে। হ্যাঁ, মা কালীও বলেছে, যদি তুমি মা, যদি ওগো মায়েরা বা আমার বাবারা, আমার সন্তানেরা, ওটা যেন চেয়েও না কি, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। দেহে রোগ হবে, একদিন মৃত্যু হবেই। হ্যাঁ, তা বলে সৌভাগ্য বাড়ি গাড়ি চেয়েও না, ওই দেহ দিয়ে চিরকাল ভোগ করা যাবে না। তাই তুমি চাও, তাই তুমি বলো, মা মাগো আমার কি আমার সেবা গ্রহণ করো, আমি খেটে দিয়েছি খাও, বসন দিয়েছি বসন পড়ো মা। হ্যাঁ, কি গো বোঝা গেল? এই মা কালীকে কোনোদিন রাংটা করে পুড়িয়ে পুজো করো না। এটা তান্ত্রিক মতে পুজো হয়। গীতাতে অর্জুনকে বললেন না, জানতি দেবব্রতা দেবান, যারা দেবদেবতা পুজো করবে সকলকে যাবে, পুণ্যকর্ম শেষ হলে মর্ত্যলোকে ফিরে আসবে। জানতি পিতৃ ওই যে জানতি দেবতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা, পিতামাতার পুজো করলে পিতৃলোকে যাবে। আর জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতের পূজা করেছে তাদের ভূত লোকে যেতে হবে। তান্ত্রিক মতে পুজো হলো মা কালীকে ল্যাংটা করে পাঁটা বলি দিয়ে পুজো, তাহলে তোমাদের মৃত্যুর পর ভূত লোকে যাবে তো। হরে কৃষ্ণ। ওই জন্য গীতা পড়ো, দেখবে একদম ব্রেন ওয়াশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই দেহ দিয়ে কি হবে জানো? ওই যে গীতাতে অর্জুনকে বলছে, কি বলছে, আত্মোপামে ন সর্বত্র সমাং পরশতি জহ অর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরমত। সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না, সবাইকে আপন ভেবে যে দুঃখ কষ্ট পাচ্ছে তাকে সুখী করার চেষ্টা করো। আরে এটাই তো ধর্ম গো। হ্যাঁ, বুঝতে পেরেছ ধর্ম কি? রাধে রাধে বলবে তাহলে কেন? এবারে বুঝতে পেরেছ কেন রাধে রাধে বলবে? আর আমি রাধারানীকে মা বলি কেন? সমস্ত নারী জাতি যে মায়ের অংশ, আমি বৈষ্ণব রাধারানীর অংশ, ওই জন্য মাতা রাধারানী বলি। এটা আমি বলি না। যখন আজকে জেদ ধরেছে যে তুমি না ভক্তাধীন ভগবান, আগামীকাল মথুরায় চলে যাবে, আমি যেতে দেবো না, তুমি আমার পাশে বসে থাকবে, আগের দিনকার কথা বসে আছে ভগবান। তখন 33 কোটি দেবতা বলছো, মাগো রাধারানী গো, তিলকের প্রভু আমার এই শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তুমি তার স্ত্রী ঈশ্বরী গো, তাই তুমি আমাদের মা, সমস্ত 33 কোটি দেবতার মা, এই জগৎমণ্ডলে তুমি মা। তাই মাগো তুমি কৃপা করো, তোমার প্রভু কৃষ্ণকে তুমি বলো, হ্যাঁ জগতের মঙ্গলের জন্য যাও কৃষ্ণ, আমি তোমাকে অনুরোধ করছি, যাও। আদেশ করলাম, যে আদেশ করেছিলাম তুমি আমার কাছ থেকে থাকবে না, কিন্তু 33 কোটি দেবতা যখন আমাকে মা বলে সম্বোধন করেছেন, সেই সন্তানদের পরম মঙ্গল করবার জন্য তুমি পৃথিবীতে এসো। যাও বাবা, যাও কৃষ্ণ, তুমি তাদের মঙ্গলের জন্য কর্ম করে যাও। হরে কৃষ্ণ। কি বুঝলে? আবার কেউ বলে ওই যে দুটো আত্মা দুটো দেহ তো একটি আত্মা, সেই জন্য রাধারানী যা, কৃষ্ণ তাই। হরে কৃষ্ণ। মাটা ডাকার চেষ্টা করো, আমি তোমাদের মন খুলে বলে দিলাম। যদি তুমি মা কালীর ভক্ত হও, হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তস্যৈ নমো নমঃ। সমস্ত নারী জাতি অর্থাৎ সেই মহামায়ারই অংশ, এটাই তো মানে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তস্যৈ নমো নমঃ। বোঝা গেল? তাহলে জয় মাতা রাধারানীর জয়, জয় প্রভু আমার শ্রীকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ।